আগুন লাগলে আতঙ্কিত হওয়া যাবে না, শান্ত থেকে নেভানোর উপর মনোযোগ দিতে হবে। আর সেটা কিভাবে করতে হয় তাই দেখাচ্ছিলেন ফায়ার ফাইটাররা। ভয় পাওয়ার মতো কিছু নাই এখানে। যখন গ্যাসটা বের হচ্ছে, আগুনের শিখাটা কিন্তু এই নজল থেকে অনেকটা দূরে থাকে। এই কৌশল জানতে আগ্রহী হয়ে ওঠেন সাধারণ মানুষও। নিরাপদ দূরত্বে থেকে আগুন নেভানোর কৌশল রপ্ত করার সুযোগ হাতছাড়া করতে চাননি তারা। এখানে প্রথম শিখলাম আমরা গ্যাসের বোতলতে কিভাবে আগুন নিভানো যায়। এখানে একটা অভিজ্ঞতা হইলো, যদি কখনো টাকুর বিপদ পড়ি এরকম, তাহলে অভিজ্ঞতাটা কাজে খাটানো যাবে। শিখতে পারছি, এর জন্য আমার বাসায় কোনো বিপদ আপদ হইলে ওইটা আমি নিজে ট্যাকলে দিতে পারবো। আবাসিক ভবন, শিল্প কারখানায় নিয়মিত অগ্নি নিরাপত্তা পরীক্ষা করা এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা যথাযথভাবে কাজ করছে কিনা তা নিয়মিত পর্যবেক্ষণের মধ্য দিয়ে ফায়ার সার্ভিস বলছে অগ্নিকাণ্ড প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। ফায়ার সার্ভিস যে কোনো দুর্ঘটনায় প্রথম সাড়াদানকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। আমরা যে চ্যালেঞ্জগুলো অনুভব করি তার প্রথম বিষয় হচ্ছে যে আমরা দেরিতে সংবাদ প্রাপ্তি, এবং আমরা আরেকটা জিনিস বিশ্বাস করি যে আমরা যদি প্রতিরোধ ব্যবস্থা ভালো করতে পারি তাহলে আমরা দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনতে সক্ষম হব। ইতিমধ্যে নগরীর 37টি পয়েন্টে আমরা এই স্থির সমাবেশ করেছি এবং আজকে 38তম জায়গা, এবং আজকে আনুষ্ঠানিকভাবে আমরা এটা শেষ করছি। অগ্নি নির্বাপন মহড়ার স্থির সমাবেশের মধ্য দিয়ে 11 দিনব্যাপী সচেতনতা কর্মসূচি শেষ করল ফায়ার সার্ভিস। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা।